Italy. ঘামের গন্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম, আর এই তো আমার ইটালি ট্যুরের ফার্স্ট ব্লগ এটি। তো সবাই আশা করছি এনজয় করবেন। কোথায় যাচ্ছ নাও? Italy, and I'm very excited to ride a plane again. Ready? আমাদের ফ্লাইট ছিল সকালবেলা, তো আমরা অনেক ভোরেই বাসা থেকে বের হয়েছি, কারণ ওয়ারিশার বোর্ডিং পাস আমাদের নেওয়া হয়নি, তো সেজন্য একটু আগেই গিয়েছি। তো এই তো আমরা সবাই রওনা দিয়েছি, আর আমরা ল্যান্ড করব হচ্ছে ইটালির পিসা শহরে। সেই যে এখন আমরা এয়ারপোর্টে চলে আসছি। আমাদের এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 2 ছিল, সো আমরা এখানে চলে আসছি। যেখানে আছে আমাদের ফ্লাইট দেখাচ্ছে, এই যে 9:50-তে পিসা। আমরা তো ভাবতেছিলাম এখনো হয় নাই চেক ইন আপের, তো হচ্ছে ওই আমস্টারডাম পর্যন্ত 9:15-এরটা, আমাদেরটা এখনো খুলে নাই। দীর্ঘ 4 বছর পর আমরা এই প্রথম পর্তুগালের বাইরে কোথাও যাচ্ছি, সেজন্য আমাদের এক্সাইটমেন্টটা একটু বেশিই ছিল। তো যাই হোক, তার উপরে আমরা আমাদের বোনের বাসা, মানে ইমনের বড় বোনের বাসা হচ্ছে ইটালিতে, তো সেজন্য আমরা ওখানে যাচ্ছি বেড়াতে আপার বাসায়। তো এই জন্য আমরা একটু বেশি এক্সাইটেড ছিলাম। অনেক বছর পর আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হবে, সেটার এক্সাইটমেন্টে। আর এই তো এখন পর্তুগাল থেকে প্লেন ছেড়ে দিয়েছে, আর আমরা উপর থেকে বার্ডস আই ভিউ এনজয় করছিলাম। কি দেখা যায় বাইরে? ওয়াসাফের জন্য এটা ফার্স্ট টাইম প্লেন জার্নি ছিল, তো ও অনেক বেশি এক্সাইটেড কিনা আমি জানি না, বাট অনেক বেশি ডিস্টার্বও করেছিল। প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল। তো উপর থেকে খুব সুন্দর ভিউ আমরা সবাই এনজয় করছিলাম। আর এই জার্নিতে ওয়াসাফ অনেক বেশি বিরক্ত করেছিল আমাদের, আসলে বুঝতে পারি নাই ও কী করলে ও একটু ঠান্ডা থাকবে। তো যাই হোক, এই তো বলতে বলতে আমরা চলে এসেছিলাম ইটালির কাছাকাছি। আমরা মানে এয়ারপোর্টে ল্যান্ড করবে প্লেন, আর উপর থেকে এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর ভিউ এনজয় করতে করতে এসেছি। পুরোটা জার্নি ছিল একদম মানে প্লেন থেকে ভিউ দেখতে দেখতেই আসা গেছে। মানে এটা একটা মজার বিষয় ছিল। নর্মালি আমরা প্লেনে উঠলে মেঘ ছাড়া আর কিছুই দেখতে পাই না, কিন্তু এই জার্নিতে আমরা মানে দেখলাম যে প্লেনটা অনেক নিচু দিয়ে যায়, যে কারণে ল্যান্ডের যে ভিউটা আছে ওইটা আমরা এনজয় করেছি। তো এই তো বলতে বলতে চলে এসেছি আমরা অলমোস্ট এয়ারপোর্টে, আর এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো ফ্যামিলি মেম্বারদের সাথে এত বছর পর দেখার পরে আর ভিডিও করার কোনো ওয়ে ছিল না। আর সবচেয়ে শকিং যেটা ছিল, অনেক বেশি হট টেম্পারেচার। তো আমাদের পর্তুগালে এত বেশি হট ছিল না, দেখা গেছে 27 to 30 ডিগ্রি, বাট ওখানে গিয়ে দেখি আমরা সেটা 39 ডিগ্রি। তো যাই হোক, আমার যেহেতু প্লেনে অনেক এসির মধ্যে ছিলাম, এসির মধ্যে থেকে হঠাৎ করে এই ওয়েদারটা আমাদের জন্য অনেক বেশি শকিং ছিল। যাই হোক, এত গরম। তো তারপর আপারা আমাদের জন্য অনেক লাঞ্চ নিয়ে এসেছে, তারপর স্ন্যাক্স নিয়ে এসেছে। আমরা এগুলো সব কিছু খেলাম, সেগুলোরও কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, সবাই যেহেতু টায়ার্ড ছিলাম। তো তারপর আমরা সবাই ডিসাইড করলাম, ওখানে যেহেতু পিসাতে আমরা নেমেছি, তো পিসার যে মেইন অ্যাট্রাকশন লিনিং টাওয়ার, ওইটাই আগে ভিজিট করব, দেন হচ্ছে আমরা বাসায় যাব। সো এই জন্য আমাদের আগে থেকেই এভাবে প্ল্যান করা ছিল। তো আমরা নেমেই আগে পিসা টাওয়ারের দিকে রওনা দিয়েছিলাম।
আর এয়ারপোর্ট থেকে পিক করার জন্য আপা মুকুল ভাই এবং মুকুল ভাইয়ের ছোট ভাই টুটুল ভাই এবং রত্না ভাবিও এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে আসলাম পিসা টাওয়ারের দিকে। আর এখানে যে রাস্তার পাশে যে শপগুলো ছিল সেগুলো আমরা এক্সপ্লোর করছিলাম। খুব সুন্দর জিনিস ছিল, কিন্তু আমাদের তেমন কিছুই কেনা হয়নি, বাট আমরা সুভিনিয়র কিনেছি পিসা টাওয়ারের। পিসা টাওয়ার এয়ারপোর্ট থেকে অলমোস্ট 10 মিনিটস দূরত্বে গাড়ি দিয়ে। তো আমরা গাড়ি দিয়ে এসে একটা পার্কিংয়ে গাড়ি পার্ক করে দেন আমরা রওনা দিয়েছিলাম। একটু হাঁটতে হয়, পার্কিং থেকে দেখা যায় আরও 5-7 মিনিটের রাস্তা হেঁটে যেতে হয়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পিসা টাওয়ারের গেটে। আর এত মানুষ দেখে সত্যি অবাক লাগছে। Glory! তো হেঁটে এসে সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো সেই জন্য আমরা একটা ছায়া জায়গায় একটু দাঁড়ালাম। আর গরমে যেহেতু অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তো তারপর এত সুন্দর ভিউ, মাশাল্লাহ এনজয় করেছি। আর এই তো লিনিং টাওয়ার, যেটা ইটালির অনেক বেশি পপুলার একটা জায়গা। তো এটা এত শত শত বছর পুরাতন একটা বিল্ডিং এখনও একইভাবে দাঁড়িয়ে আছে, সেটা দেখার জন্য হাজার হাজার ট্যুরিস্ট এখানে অবস্থান করছে। আর এই তো আমরা তো সবাই ছবি তোলার জন্য এখানে পোজ দেওয়া হচ্ছে। ওয়ারিশার ভাবি ছবি তুলছে, আপা আর আমি আর ওয়ারিশার ছবি তুলছিলাম। তুমি দেখে নাও, আবার এখনো তো স্পটেই আসছো, নাও দাঁড়াবে না। উফ, প্রচুর মানুষ। এরা কই? নাফ, কেন ডাকে তোমার বাবা? হ্যাঁ, কিছুক্ষণ এখানে বসে গেলে মনে হয় আরাম লাগবে। তো লিনিং টাওয়ারের সাথে আমরা একটু ছবি তুলে দেন হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য একটা ছায়া জায়গায় বসলাম। আর এখানেই অনেক বেশি আরাম লাগছিল, একটু বাতাস ছিল, সাথে ছায়া যেহেতু ছিল অতটা গরমও লাগছিল না। আর সারা দিন তো আমরা শুধু পানি আর জুসের উপরেই ছিলাম। তো বাচ্চারাও টায়ার্ড আসলে। ওয়াসাফ এরকম হঠাৎ করে একটা পরিবেশ থেকে নতুন আরেকটা পরিবেশ, ওর জন্য একটু ছিল, ডিস্টার্বিং ছিল, বাট তারপর আলহামদুলিল্লাহ ও মাশাল্লাহ ডিস্টার্ব করে নাই তেমন। তো এই তো এদিকে ওয়াসাফ অনেক বেশি দুষ্টুমি করছিল, তো সবার সানগ্লাসগুলো নিয়ে সে নিজে নিজে এগুলো পরেছে। তো আমাদের কাছে এটা অনেক বেশি হাস্যকর ছিল। ঘামের গন্ধ, করে মুখে মুখে কিরকম গন্ধ, কোকে গন্ধ, কোকে খাই, কোকে খাই। তো অনেকক্ষণ এখানে পিসা টাওয়ারের সামনে বসে থেকে আমরা প্রায় 5:30টার দিকে রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। আর পিসা থেকে আপার বাসা ফ্লোরেন্স যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো, তো আমরা সেজন্য রওনা দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই, নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।